আপনার স্মার্টফোনের সাহায্যে মাত্র একটি অ্যাপস দিয়ে প্রফেশনালি ভিডিও এডিট করতে পারেন। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব ক্যাপকাট সম্পর্কে। এই ক্যাপকাট দিয়ে কীভাবে আপনি প্রফেশনালি সোশ্যাল মিডিয়ার জন্য, যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য, আপনি ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য কিংবা আদার্স যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য সহজে ভিডিও এডিট করতে পারেন, সেটাই আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে ভিডিওটা এডিট করতে হয় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনারা খুব এনজয় করবেন। মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট হচ্ছে বর্তমানে বেস্ট একটি অ্যাপস, যেটা দিয়ে আপনি মোবাইল দিয়েই স্মার্টলি প্রফেশনাল ভিডিও এডিট করতে পারেন। তো এটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি। আপনি প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করে নিতে পারেন। প্লে স্টোরে চলে যাবেন অ্যান্ড প্লে স্টোর থেকে জাস্ট ক্যাপকাট লিখলেই আপনি এটা ইনস্টল করে নিতে পারবেন। তো আমার এখানে আপডেট চাচ্ছে, যেহেতু আমি পূর্বে এটাকে ইনস্টল করে রেখেছি। তো আমি সরাসরি এখন ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাট ওপেন করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। সরাসরি আপনি যখন একটা ভিডিও এডিট করবেন, তো প্রথম কাজ হচ্ছে আপনার একটি ভিডিও এখানে ইনপুট করা। এটার জন্য আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে কোনো একটা ভিডিও চয়েস করবেন। আমি আজকে এই ভিডিওটা এডিট করে দেখাবো। তো ভিডিও ইম্পোর্ট করার পর প্রথম কাজ হচ্ছে, দেখুন আপনার এখানে লেয়ারে দেখুন দুইটা লেয়ার দেখাচ্ছে, একটা ভিডিও আর একটা অডিও। অডিওতে ক্লিক করবেন, তাহলে এই অডিওটা ভিডিওর সাথে ম্যাচ হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে, আপনি যখন একটা ভিডিও ইম্পোর্ট করবেন তখন প্রথম কাজই হচ্ছে আপনার এই ভিডিওটার জন্য কোনো নয়েজ না থাকে, সেটার জন্য নয়েজটাকে রিমুভ করে দিবেন। ফার্স্ট অফ অল আপনি এই লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ডানে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনি দেখতে পাবেন এখানে রিডিউস নয়েজ, ঠিক আছে, রিডিউস নয়েজ নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। দেন এটাকে অন করে দিবেন। দেখুন আমার নয়েজ অনেকটা রিমুভ হয়ে গেল। পাশাপাশি এই ভিডিওর যদি সাউন্ড কোয়ালিটি লো থাকে, মানে কম থাকে, সেক্ষেত্রে এটাকে আবার সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনি ভলিউম একটা অপশন পাবেন, এখান থেকে ভলিউমটা আপনি একটু বাড়িয়ে দিবেন। দেখুন দুটো কাজ করে ফেললাম। অ্যান্ড থার্ড কাজ হচ্ছে, আপনি যখন প্রথম ভিডিওটা ইম্পোর্ট করবেন তখন আপনি কোন রেশিওতে এডিট করবেন সেই রেশিওটা আপনি প্রথমে সিলেক্ট করে নেবেন। তো আমি আবার লেয়ারে ক্লিক করে এখান থেকে এডিট অপশনে, তারপর হচ্ছে ক্রপ। তো এখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী, আমি যে কোনো একটা পছন্দ অনুযায়ী আমি আমার ফ্রেম ঠিক করে নিতে পারি। তো আমি ইউটিউবের জন্য করছি বা ফেসবুকের জন্য করছি, এখান থেকে আমি এই রেশিওটাই নিচ্ছি 16:9। দ্যাটস ওকে। দেখুন প্রাথমিক কাজ হচ্ছে আপনার এটা। কেন? কারণ আপনি যখন এটাকে কাটছাট করবেন, মানে কাটাকাটি করতে হবে, আমাদেরকে অনেক সময় স্প্লাইট করতে হবে, কাটতে হবে। তো সেটার জন্য আমরা প্রথমেই যে বেসিক কাজগুলো সেটা করে নিলাম। এটা আপনারাও করে নিতে পারেন। তো ফার্স্ট অফ অল আমাদের যে প্রথম অপশনটা দেখতে পাবো, প্রথম অপশনটা হচ্ছে, আমরা এটাকে ক্লিক করব লেয়ারে, মানে যে ভিডিওটা আমরা এডিট করব। তারপর দেখুন প্রথম অপশনে হচ্ছে এডিট করার স্প্লাইট। স্প্লাইট মানে হচ্ছে কোনো একটা ভিডিও আমরা মাঝখান থেকে কাটতে পারি, কেটে সেটাকে বাদ দিতে পারি, অথবা সেই মাঝখানের অপশনে আমরা কিছু ঢুকাতে পারি। ফর এক্সাম্পল আমি ধরুন প্রথম থেকে 1 2 3 সেকেন্ড পর্যন্ত, দেখুন উপরে দেখাচ্ছে আমার বাম পাশে, আমি 2 মিনিট 32 সেকেন্ড থেকে প্রথম 3 সেকেন্ড বাদ দিব। এটার জন্য আমি এই স্প্লাইটে ক্লিক করব। তারপরে দেখুন স্প্লাইট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এই 3 সেকেন্ড বাদ দেওয়ার জন্য আমি এটাতে ক্লিক করব। ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করব। তার মানে হচ্ছে আমার প্রথম যে 3 সেকেন্ডের যে ভিডিওটা ছিল সেটা আমার ডিলিট হয়ে গেল। কারণ আমরা প্রথম শুরুতে যে কথাগুলো বলি, কথাগুলো অনেকটা অগুছালো থাকে, বা শুরুতে অনেক সময় অনেক সিন থাকে যেটা আমাদের বাদ দিতে হয়। আপনি এইভাবে বাদ দিতে পারেন। আরেকটা অপশন আছে, আপনি যদি চান এখানে সিলেক্ট করার পর আপনি এটাকে একটু চাপ দিয়ে ধরে মাথাতে, দেখুন এই যে ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি এভাবে টেনে নিলে আমি যতটুকু ইচ্ছা ততটুকু নিতে পারবো, যতটুকু ইচ্ছা। আপনি এটা শুরু থেকে করতে পারেন, শেষ থেকে করতে পারেন। স্প্লাইটের আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন এটা এখানে স্প্লাইট করবেন, স্প্লাইট করার পর যেমন আপনি এই দুইটা ভিডিওর মাঝখানে একটা ইমেজ অ্যাড করতে চান, অথবা মনে করেন আপনি এখানে আদার্স ভিডিও একটা অ্যাড করতে চান, সেক্ষেত্রেও আপনি কি করতে পারেন, স্প্লাইট করে জাস্ট আপনার এই যে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে যে কোনো ভিডিও আপনি মাঝখানে ঢুকাতে পারেন, অথবা যে কোনো একটা ইমেজ আপনি মাঝখানে ঢুকাতে পারেন। তো আমি এখান থেকে ইমেজটা নিলাম, অ্যাড করে দিলাম। দেখুন মাঝখানে অ্যাড হয়ে গেছে, দুইটা ভিডিওর মাঝখানে একটা ইমেজ অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এ হচ্ছে আমাদের প্রাথমিক যে প্রথম অপশনটা, সেটার কাজ। দ্বিতীয় হচ্ছে, আমি এই ভিডিওটাকে, দেখুন দ্বিতীয় হচ্ছে স্পিড। এই ভিডিওটাকে সিলেক্ট করার পর আমি স্পিডে ক্লিক করলাম। এখন আমি এই ভিডিওর স্পিডটা বাড়াতেও পারবো, চাইলে আমি কমাতেও পারবো। তা আমি যদি বাড়াতে চাই তাহলে আমি স্পিডে ক্লিক করব। প্রথমত স্পিডে ক্লিক করে তারপর হচ্ছে নর্মাল। দেখুন এখন 1x দেওয়া আছে, তা আমি এটা যদি 2x করে দিই, এখন দেখুন
কেমন দেখায়, মানে অনেক স্পিড দেখাচ্ছে। তারপরে যদি আমি একটু স্লো করে দিই এটাকে, অনেক স্লো হয়ে গেল। এখন আমি সঠিকভাবে রাখি, এই যে স্বাভাবিক। এভাবে চাইলে আমরা স্পিড বাড়াতে পারি কিংবা কমাতে পারি। তারপর হচ্ছে আমাদের এটুক কাজ শেষ, তারপর আমরা আবার সিলেক্ট করব, সিলেক্ট করে দেখুন অ্যানিমেশন। অ্যানিমেশন হচ্ছে আমরা যখন একটা ভিডিওর অংশ থেকে আরেকটা ভিডিওর অংশে যাব তখন আমরা চাইলে বিভিন্ন অ্যানিমেশন অ্যাড করতে পারবো। তো এখানে আমি সিলেক্ট করার পর অ্যানিমেশনে ক্লিক করলাম, তারপর আমি প্রথম অ্যানিমেশনটা অ্যাড করে ফেললাম। এই যে ওপেনিংটা কত সুন্দর হলো না? তো এইভাবে আমরা চাইলে প্রতিটা অংশে কী করতে পারি, অ্যানিমেশন অ্যাড করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে হচ্ছে স্টাইল। এই স্টাইলের কাজটা হচ্ছে বিভিন্ন ইমেজ, আমরা যখন ভিডিওতে বিভিন্ন ইমেজ অ্যাড করব সেই ইমেজটাকে বিভিন্ন স্টাইল দিতে পারবো। ফর এক্সাম্পল আমরা যদি এই ইমেজটাকে স্টাইল দিই, তাহলে এটাকে সিলেক্ট করে আমরা স্টাইলে ক্লিক করব। এখান থেকে পছন্দ অনুযায়ী আমি প্রথমে এটা ক্লিক করে দেব, একটু সময় নেবে। দেখুন কত সুন্দর হয়ে গেল না? তো এইভাবে কিন্তু একাধিকভাবে আমরা বিভিন্ন ইমেজে আমরা স্টাইল অ্যাড করতে পারবো। তারপর আমি প্রথমে আবার এই ভিডিওতে ক্লিক করে তারপর আমি ডিলেট মানে হচ্ছে ডিলেট হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার এখানে ক্যামেরা ট্র্যাকিং। তো ক্যামেরা ট্র্যাকিংয়ে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে আমি ফেস ট্র্যাক করতে পারবো, আমার বডি ট্র্যাক করতে পারবো, আমি হ্যান্ড ট্র্যাক করতে পারবো। মানে কোন জিনিসটাকে আমি ট্র্যাক করতে চাই সেটা জাস্ট শুধু ক্লিক করে সিলেক্ট করে আমি জাস্ট শুধু স্টার্ট করে দেব। দেখুন ট্র্যাকিং শুরু হয়ে গেছে। তো আমার এটার প্রয়োজন নাই, তাই আমি এটাকে কেটে দিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কাট আউট। এটা খুবই একটা ইন্টারেস্টিং, আমার কাছে খুবই ভালো লেগেছে। ভিডিও এডিট করার ক্ষেত্রে আপনার অনেক ব্যাকগ্রাউন্ড থাকতে পারে যেটা আপনি রাখতে চাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনি এটা কি করবেন, প্রথম সিলেক্ট করে তারপরে যে কাট আউটে ক্লিক করবেন, দেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ড করার পর দেখুন আপনার এখানে শুরু হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া। ঠিক আছে, 35, 36, 37 এভাবে শুরু হয়ে গেল। ঠিক আছে, তো এটা 100% যাওয়ার পর এটা টোটালি ব্যাকগ্রাউন্ডটার কী হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এটার জন্য একটু সময় নেবে আর কি। তো একটু সময় দিলে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এটা আমরা রিমুভ করছি না, কনফার্ম করে দিলাম। তারপরে এখানে আরও অনেক কিছু কাজ আছে, যেমন ফর এক্সাম্পল কাস্টমাইজ কাট আউট, মানে এটাকে কাস্টমাইজ করতে পারবো আমরা। ফর এক্সাম্পল আমরা যদি চাই এখান থেকে ওয়াইপটাকে আমরা একটু বাড়িয়ে নিয়ে ব্রাশ টুলটা দিয়ে, এই ব্রাশ টুলটা দিয়ে আমরা যতটুকু সিলেক্ট করব আমাদের ছবির বা আমাদের ভিডিওর ততটুকুই আমরা রেখে বাকিটা আমরা কেটে ফেলতে পারবো। ঠিক আছে, এখন যদি আমি ওকে ক্লিক করি, দেখুন আমি যতটুকু সিলেক্ট করেছি ততটুকু বাদ দিয়ে বাকি অংশটা কেটে গেল। ঠিক আছে, আমরা চাইলে এভাবে করতে পারি। আচ্ছা, আমি আবার ব্যাকে চলে গেলাম। তো এখান থেকে আবার হচ্ছে ক্রোমাকি। ক্রোমাকির কাজটা হচ্ছে আপনি এখান থেকে কোনো কালার যদি বাদ দিতে চান স্পেশালি, সেখান থেকে আপনি কালারটাকে প্রথমে পিক আপ করতে হবে কালার পিকার দিয়ে। কালার পিকার দিয়ে আপনার কালারটা পিক করার পর হচ্ছে আপনার বাকি কাজ। ফর এক্সাম্পল আমি যদি দেখাই আপনাদেরকে, ধরুন আমি এখান থেকে আমার টি শার্টটাকে আমি বাদ দেবো, যে গেঞ্জিটা আমি পরে আছি। দেন তারপর হচ্ছে ইন্টেন্সিটি, এটাতে ক্লিক করে আমি এটাকে বাড়িয়ে দেবো। দেখুন টি শার্টটা চলে যাচ্ছে এবং টি শার্টের কালারের সাথে যে কালারগুলো ম্যাচিং হচ্ছে সেটাও চলে যাচ্ছে। এভাবে আমি কি করতে পারি, ক্রোমা কি করে বিভিন্ন কালারকে আমি বাদ দিতে পারি। ঠিক আছে, সেটা আমার গায়ের কালার হতে পারে, আমার টি শার্ট হতে পারে, ন্যাচারাল যে কোনো একটা ওয়েদার হতে পারে। তো যাই হোক, তারপর হচ্ছে আমাদের নেক্সট কাজ হচ্ছে ভলিউম। ভলিউম আমরা বাড়াতে পারি কমাতে পারি, সেটা প্রথমেই দেখিয়েছিলাম। এক্সট্রাক্ট অডিও, আমরা চাইলে এই ভিডিওর যে অডিওটা আছে সেই অডিওটা আমরা বাদ দিতে পারি। অনেক সময় হয় না যে আমাদের অডিওটা খুব ভালো হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা অডিওটা বাদ দিয়ে নতুন একটা অডিও অ্যাড করতে পারি। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, যদি আমরা অডিওটা বাদ দিতে চাই তাহলে প্রথমত আমাদের ভিডিওটা সিলেক্ট করে এক্সট্রাক্ট অডিও। দেখুন এখন অডিওটা এক্সট্রাক্ট হয়ে যাবে, মানে ভিডিও থেকে আলাদা হয়ে যাবে। এই যে দেখুন আমাদের অডিওটা কি হয়ে গেল, ভিডিও থেকে আলাদা হয়ে গেল। এখন চাইলে আমরা অডিওটাকে এখান থেকে ডিলিট করে দিতে পারবো। ডিলিট করে দিয়ে এখান থেকে চাইলে আমরা এই যে রেকর্ড অপশনে ক্লিক করেও আমরা কি করতে পারি, নতুন একটা ভয়েস এখানে অ্যাড করতে পারি, অথবা এক্সট্রা কোনো একটা সাউন্ড আমরা এখানে অ্যাড করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে মেন বিষয়। তো আমরা এখানে আবার অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, তারপর আমাদের নেক্সট কাজ হচ্ছে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা আবার সামনের দিকে চলে যাব। তারপর হচ্ছে এডিট অপশনটা আমি দেখালাম, এখান থেকে আপনি রোটেট করতে পারেন, তারপর আপনি মিরর করতে পারেন, এখান থেকে আপনি ফ্রেম চয়েস করতে পারেন, মানে আপনার যে কোনো রেশিওতে আপনি চান না কেন সেই রেশিওটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তারপর হচ্ছে ফিল্টার হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা কালার চয়েস করতে পারেন। যেমন আমার ব্যাকগ্রাউন্ড বা প্লাস আমার ফেসের কালারটা আমার কাছে ভালো লাগতেছে না, তো এখান থেকে চাইলে আমি যে কোনো একটা কালার চয়েস করতে পারি। দেখুন এখন যদি আমি এটা প্লে করি,
দেখুন আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এভাবে আমি একাধিক কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে। আর তারপর হচ্ছে এখানে অ্যাডজাস্ট আছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, তারপর হচ্ছে স্যাচুরেশন, এক্সপোজার, শার্পেন। এটার মূল কাজ হচ্ছে আপনার কালারটাকে চেঞ্জ করা। তারপর হচ্ছে অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট থেকেও আমরা কি বিভিন্ন কালার, এই যে ব্রাইটনেসটা যদি আমরা বাড়িয়ে দিতে চাই বাড়িয়ে দিতে পারবো, কমিয়ে দিতে পারবো, ঠিক আছে। এখানেও প্রায় সেম কালার কাজ। তারপর আমরা আবার চয়েস করলে আমরা আরেকটা অপশন দেখবো এখন, মাস্ক। তো মাস্কিংয়ের কাজটা হচ্ছে খুবই সুন্দর একটা কাজ। যেমন আমরা এখান থেকে স্প্লাইট করতে পারি, আমাদের ভিডিওর অর্ধেকটা আমরা ব্ল্যাক রেখে বাকিটা দেখাতে পারি। এটা এখান থেকে এই অপশনটা আপনারা খুব ইজিলি ইউজ করতে পারেন। তারপর আমরা আবার সিলেক্ট করে যদি আমরা একটা জিনিস দেখি যে ওভারলে, ওভারলে জিনিসটা খুবই ইন্টারেস্টিং। আপনার ভিডিওর মাঝখানে আপনি চাইলে অনেক কিছু অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে অ্যাড ওভারলে। তো আমি চাইলে এখান থেকে ধরুন আমি এই ইমেজটা অ্যাড করে দেবো। দেখুন আমার এই ভিডিওর মাঝখানে আমি চাইলে কি করতে পারতেছি, এই ভিডিওর মাঝখানে আমি এই ইমেজটাকে অ্যাড করতে পারতেছি। এখানে শুধু ইমেজ না, আমি এখানে ভিডিও অ্যাড করতে পারতেছি, মানে আমি কথাও বলতেছি পাশে একটা ভিডিও কিংবা ইমেজ আমি দেখাতে পারতেছি। তো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। এটা হচ্ছে ওভারলে, আপনি ওভারলে করে করতে পারেন আর কি। আচ্ছা, ওভারলের পর হচ্ছে রিপ্লেস। রিপ্লেসের কাজটা হচ্ছে আমরা যদি কোনো অংশ, ভিডিওর কোনো একটা অংশ রিপ্লেস করে অন্য একটা ভিডিও অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা রিপ্লেস করতে পারবো। কিংবা ইমেজ, যদি আমরা এই ইমেজটাকে রিপ্লেস করি, এই ইমেজটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট আমরা কি করব, রিপ্লেসে চলে যাব। রিপ্লেস, রিপ্লেসে ক্লিক করলে আমি এখন কোন ইমেজটা অ্যাড করতে চাই বা ভিডিও যেটা ইচ্ছা, তা আমি এই ইমেজটা অ্যাড করতে চাই। দেখুন রিপ্লেস হয়ে গেল। মাস্ক, ওভারলে, রিপ্লেস, স্টেবিলাইজার, তারপর হচ্ছে আমাদের রিডিউস নয়েজ, অপাসিটি। এখানে তেমন কোনো কিছু নেই। আর ভয়েস ইফেক্ট, ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমরা এখানে ইউজ করতে পারি বিভিন্ন ভয়েস, ফানি ভয়েস সেট করতে পারি। আমাদের নিজের ভয়েসটাকে অনেক ফানি করে দিতে পারি, মোটা চিকুন বা কার্টুনের মতো করে দিতে পারি। ফ্রিজি হচ্ছে এখান থেকে আপনি যদি কোনো অংশ ফ্রিজ করতে চান, মানে কথার মাঝখানে আপনি নিজে থেমে যাবেন বাট কথা চলতে থাকবে, এরকম একটা অপশন আপনি চালু করতে পারেন। তো আমি এরকমটা চাচ্ছি না। তো আশা করি এখানে যা অপশন দেওয়া আছে, গ্রাফস, মোশন ব্লাওয়ার, ফ্রিজ, তো মোটামুটি সবগুলোই আমি আলোচনা করেছি, ঠিক আছে। দুই একটা বেশি একটা আলোচনা করিনি, কারণ সেগুলো আপনার তেমন বেশি একটা প্রয়োজন হবে না। আদারওয়াইজ আপনার যা আলোচনা করেছি, বেসিক যে বিষয়গুলো প্রয়োজন প্রথম থেকে শেষ পর্যন্ত সকল বিষয় আমি আলোচনা করেছি। তো এভাবে একটা প্রফেশনাল আপনি ভিডিও এডিট করতে পারেন। দেখুন আপনার ভিডিওর যখন কাজ শেষ হয়ে যাবে তখন আপনি একদম শেষে চলে যাবেন। শেষে যাওয়ার পর আপনার যে কাজটা করবেন, এই কাজটা অনেকে আমরা মনে থাকে না বা অনেকে জানি না আমরা। এই জিনিসটা হচ্ছে আপনার প্রথম দেখুন এই ভিডিওর শেষে একটা তাদের একটা লোগো থাকে, লোগোর ভিডিও থাকে। তো এটাকে ডিলিট করে দিবেন সিলেক্ট করে। ডিলিট করেই তারপর আপনি এটাকে ডাউনলোড করে দিবেন। ওপরে ডান পাশের ওপর কর্নারে তীর চিহ্নতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে। আই হোপ ভিডিওটা আপনারা খুব এনজয় করেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। উইশ ইউ অল দ্য বেস্ট।